হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শিবরাত্রি উপলক্ষে আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। প্লিজ সঙ্গে থেকো, সম্পূর্ণ দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে সন্টুমন্টুর সাথে দেখা করে নিলাম, ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে বেলপাতা বাঁচতে বসে পড়লাম। এদিকে দেখো শিবরাত্রি উপলক্ষে বেলপাতা মেন প্রয়োজন, তো বাঁচতে সময় লাগে তাই নিলাম। এদিকে ভাই দেখো সবজি কাটছে, বাবা সবজি কাটছে লাবড়ার জন্য, খিচুড়ি লাবড়াতে হবে শিবরাত্রি উপলক্ষে। এদিকে আমি দেখো চালও বেছে নিয়ে রেখে দিয়েছি, বাবা রান্না করবে। আর এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়েছে, ঠাকুরটা আমি তোমাকে পরে দেখাবো। এদিকে স্নান সেরে এসে এদিকে বাকি পুজোর জিনিসপত্রগুলো আমি রেডি করে নিচ্ছি। এদিকে ফল টল ধুয়ে নিয়েছি, ফল টল ধুয়ে বাকি যেগুলো প্রয়োজনীয় ঠাকুরের জিনিসপত্র আছে সেগুলো আমি রেডি করে নেব। তো তোমরা সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ। আজকে ব্লগটা একটু বড় হলো, দারুণ মজাদার হতে চলছে। সারাদিন কী করেছি সেটাই শেয়ার করবো। আর এই পুজোটা আমার কিন্তু বাবার বাড়ির পুজো, খুব আগের থেকেই হয়। আর এখানে আমি দেখো সাবু ভিজিয়ে দিচ্ছি, পুজোর জন্য কিন্তু যা সমস্ত কিছু লাগে। তো আমি কিছুটা রেডি করে নিচ্ছি, পরে মাও এসে করেছে। প্রথমে আমি স্নান করে এসে রেডি করে নিচ্ছিলাম। ওদিকে দেখো দুব্বাও বেছে নিচ্ছি, আর ধুতরা ফুল এদিকে সব একটু ভিজিয়ে রেখেছি, যেহেতু আগের দিন আনা হয়েছে, তখন শুকিয়ে যাবে না হলে। এদিকে দেখো সমস্ত কিছু ফুল টুল ধুয়ে আমি কিন্তু প্রায় অনেকটা কামই আগে এগিয়ে দিলাম। আর পুজোটা রাত্রেই হবে, সন্ধ্যার সময় আসবে ব্রাহ্মণ, আসার জন্য দুপুর থেকে আমি এখানে কাজে লেগে গেছি ঘরের কাজ শেষ করে। আর এদিকে যজ্ঞর জন্য বেলপাতাগুলো আলাদা করে বেছে রেখে দিয়েছি, যে কটা লাগবে আর কি। তারপরে এখানে দেখো ভোগ রান্না হচ্ছে, ঘোটার আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে না, ভোগের যেহেতু রান্না সেই জন্য রেসিপি শেয়ার করলাম না। এদিকে আমার সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। আর এদিকে আমিও রেডি হয়ে নেব এবার। সমস্ত কিছু দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও। এদিকে দেখো বাবার লাবড়াটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর কি, সুবিধা হচ্ছিলো বাবারও একটু, আমি হাতে নাতে অল্প হেল্প করে দিলাম। এটা বাবা এদিকে। আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু আমার তৈরি হয়ে গেছিলো, খিচুড়ি রান্না হচ্ছিলো, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকেও আমি সুন্দর করে সেজে গুজিয়ে নিলাম, একটু রেডি হয়ে নিলাম। আর এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসেছে, পুজোতে বসে পড়েছে, পুজো সব কিছু তৈরি চলছে। তো আমাদের এই পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো পুজোটা কেমন লাগে, শিবরাত্রি কে শিবের ভক্ত সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু শিব ঠাকুর খুব ভালোবাসি। আর এদিকে দেখো আমিও জল ঢেলে নিলাম, সবাই একে একে জল ঢেলে নিল, বামনের মন্ত্র করেছিল। আর দেখো আরও কিছু ক্লিপ ছিল, উঠাতে বলছিলাম ভাইকে, কিন্তু উঠায়নি, মানুষ ছিল বলে। অনেক মানুষই, কয়েকজন মানুষ আসছিলো জল ঢালতে, তো অসুবিধা হয়। এদিকে দেখো টাকা দিদি কাকিমুনি ওরা আসছিলো, ওরাও জল ঢেলে নিল। তারপরে বাকি আমার পরিবারও সবাই জল ঢেলে নিয়েছিল। তারপরে এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছিলো, যজ্ঞর পর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আজকে অনেক দিন পরে সারাদিনই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে, ছোট্ট করে একটি বানিয়েছি। ভুল টুল হলে ক্ষমা করে দিও প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো। দেখে দেখো আমিও পুজো করে নিয়েছি, যজ্ঞে আহুতি দিয়ে যজ্ঞে বেলপাতাও দিয়ে নিলাম, বামমশাই বললো তাই। তো পুজোটা খুব আমার ভালো লাগে, শিব পুজো করতে আমার খুব ভালো লাগে। আর সারাদিনটা খুব ভালো কাটলো, উপোস ছিলাম। সবাই মিলে, পরিবারের সবাই মিলে এখন পুজো টুজো করতে, আমার তো পুজো করতে সে ভালো লাগে, আর শিব পুজো তো বিশেষ করে। তোমরা পুজোর উপভোগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। আর এদিকে দেখো গান বাজনা চলেছিল, এদিকে দেখো প্রসাদের জন্য আমার ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আমি এদিকে প্রসাদ বেরিয়ে দিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একাই ভিডিও ক্লিপ নেওয়ার কেউ ছিল না ওর, এরকম আমি একাই তুলি ভিডিও, অবশ্যই ক্লিপ করি, আমার কিন্তু ওই ভিডিও তুলে দেওয়ার মতো কেউ নেই, সেই জন্য ওইভাবেই শেয়ার করি। প্রসাদ বাড়ছি এদিকে আমি। আর দেখো কেমন হয়েছে, আজ এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে, টাটা। আজ এই